যেই নবীর প্রতি মহব্বত মানুষের গুনাহগুলো দূর করে দেয়। আমার আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই সেই নবী হারে আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে পরিবার পরিজন সবচেয়ে আল্লাহর নবীকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। মুমিন হতে হলে আল্লাহর নবীর মহব্বত লাগবে। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? নবীর মহব্বত কি জন্য, তার প্রতি মহব্বত? আমার আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের ভিতরে বলেন ক্ষমতার মালিক কে? সবাই বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই সেই নবী। ও আমার ভাইরা, এই নবীকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাপূর্ণ একটা কোরআন দিয়েছেন, যেই কোরআনের প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব দিয়ে দেন কে? কেউ যদি একটি অক্ষর পড়ে 10টা নেকি দেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আমার মায়েরা, আল্লাহর নবীর প্রতি যে কিতাব নাযিল করা হলো, আল্লাহর নবী বলেছেন কেউ যদি সূরা ইখলাস পড়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। নবীকে যেই মুজিজা দেওয়া হলো কোরআন, সুবহানাল্লাহ কোন। ও আমার ভাইরা, এই কোরআনের সাথে যে কাপড়টা থাকে তার মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? এই কোরআন যে ধরে তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? আর এই কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে জমিন থেকে উৎখাত করে কে? ও আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী তাই তো বলেছেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে 3 ভাগের 1 ভাগ, কেউ যদি 3 বার পড়ে গোটা কোরআন পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এই যে দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা দোকানে বসবে, ব্যবসা করবে, ফাঁকে ফাঁকে সূরা ইখলাসটা যদি পড়তে পারে, আল্লাহ পাক কোরআন গোটা কোরআন পড়ার সওয়াব 3 বার সূরা ইখলাসে দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, নবীজি বললেন 47টা অক্ষর আছে, সুবহানাল্লাহ কোন। কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে তার আমলনামায় 460টা সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ওগো আমার ভাইরা, এই কোরআন এত মর্যাদাবান, নাজিল হলো যার উপরে তিনি কত মর্যাদাবান, সুবহানাল্লাহ কোন। আর যেই রাতে নাজিল হলো, আমার আল্লাহ পাক বলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য চিন্তা করেন কত দামি একজন নবী, সুবহানাল্লাহ কোন। নবীজি শুধু আমাদের নবী নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমি সমস্ত মানুষের জন্য, সবার জন্য নবী। কোন সুবহানাল্লাহ। নিশ্চয়ই সকলের জন্য, শুধু মুসলমান নয়, সব জাতির জন্য নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেই নবী
নবীকে যারা মহব্বত করবে আর নবীকে যারা মানবে, আল্লাহ পাক তাদের মর্যাদা কত দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীম বলছে সূরা নিসার ভিতরে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করবে, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীন, সিদ্দিকিন, উহুদ বদরের ময়দানে যারা শহীদ হয়েছে, আল্লাহ ওই শহীদদের সাথে নিয়ামত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে খুশি হয় কে? মাথায় টুপি দিলাম, নবীর সুন্নাত আমল করলাম, দাড়ি রাখলাম, সুন্নাত আমল করলাম, খাবার সময় বিসমিল্লাহ বললাম, সুন্নাত আমল করলাম, মসজিদে ঢুকলাম, ডান পা দিয়ে দোয়া পড়ে ঢুকলাম, সুন্নাত আমল করলাম, ঘুমাতে গেলাম, দোয়া পড়ে ঘুমালাম, ওযু করে ঘুমালাম, খুশি হলেন কে?